তো আমাদের এই চ্যাপ্টারের মূল আইডিয়া হচ্ছে যে ফ্যাক্ট এবং অপিনিয়ন। সো দিস ইজ চ্যাপ্টার নাম্বার 1। ওকে, সো লেট মি জাস্ট শেয়ার দ্য স্ক্রিন। সবার কাছে কি বইটা আছে? Yes, sir. Yes, ওকে sir. ওকে, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। ওকে, সো এখন আমরা একটা একটা কাজ করব, বাবুদের মতো একটা কাজ করবো, বাচ্চাদের মতো, ক্লাস 4-5 এর মতো। সেটা হচ্ছে আমরা পেন্সিলে একটু জিনিসপত্র দাগাবো। হ্যাঁ, দাগাবো বলতে হচ্ছে এটা আসলে অ্যাকচুয়ালি লিখে ফেলাটা উচিত ছিল, কিন্তু আমরা লিখে ফেলতে গেলে হয়তো একটু দেরি হবে। সো আমি সবার কাছ থেকে একটু জানতে চাই। সো বেসিক্যালি এখানে যদি কোনো কিছু ফ্যাক্ট হয়ে থাকে, এই যে এখানে যেই পয়েন্টগুলো দেওয়া আছে, এগুলো যদি কোনো কিছু ফ্যাক্ট রিলেটেড হয়ে থাকে, সেটাকে হচ্ছে আমরা এরকম আন্ডারলাইন করে দিব। ওকে, Yes, sir. আর যদি কোনো কিছু ফ্যাক্ট না হয়ে ধরো অপিনিয়ন হয়ে থাকে, তাহলে সেটাকে হচ্ছে আমরা এরকম ক্রস বা সার্কেল যেটা বলে এরকম আমরা করে দিব। ওকে Yes, sir. ওকে এভরিওয়ান, সো আই উইল নিড এভরিবডিজ হেল্প ইনশাআল্লাহ। সো সবাই হচ্ছে ইনশাআল্লাহ আমরা রেসপন্স করব। সো ফার্স্ট যেটা বলেছে, অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন, ফ্যাক্ট নাকি অপিনিয়ন? Fact. That's a fact, right? Yeah, okay, very good. Now the second one, an expression of belief about something, fact or opinion? Opinion. অপিনিয়ন, এক্স্যাক্টলি, এটা অপিনিয়ন। কারণ এটা আমি আমার নিজের বিশ্বাস বলছি, কোনো কিছু বিষয় নিজের বিশ্বাস, এটা নট নেসেসারিলি সবসময় ট্রু হইতে হবে। আচ্ছা, রিলাই অন অবজারভেশন অর রিসার্চ, Fact. অপিনিয়ন, ফ্যাক্ট, Fact. ফ্যাক্ট, ভেরি গুড। বেসড অন অ্যাজাম্পশনস, Opinion. অপিনিয়ন। একটা ধারণা করে হুট করে বলে দিলাম, আল্লাহ বাংলাদেশের সমগ্র বাংলাদেশ 5 টন, এরকম বলে দিলাম, একটা বাংলাদেশে ওজন মেপে ফেলছি। আচ্ছা, হ্যাজ ক্রেডিবল সোর্সেস লাইক রিসার্চ, নিউজ পেপার এটসেট্রা, ফ্যাক্ট নাকি অপিনিয়ন? আচ্ছা, ক্রেডিবল মানে কি? বিশ্বস্ত। সরি, আবার বলবে? বিশ্বস্ত। বিশ্বস্ত, ইয়েস, বিশ্বস্ত বা ভিত্তিশীল, ক্রেডিবল। আচ্ছা, সো আমার ক্রেডিবল সোর্সেস আছে এই বিষয়টা নিয়ে, তাহলে ফ্যাক্ট, রাইট? এটা হচ্ছে Yes. ওকে, ভেরি গুড। ওকে, নাও দ্য সোর্স অফ ইনফরমেশন মে বি দ্য টিচার, মাদার এটসেট্রা, ফ্যাক্ট নাকি অপিনিয়ন? Opinion. Opinion. অপিনিয়ন, এক্স্যাক্টলি। সো ওনারা সবসময় যা কথা বলেন সবকিছু ঠিক নাও হতে পারে, হ্যাঁ, মন চাইছে একটা বলে দিচ্ছে। ইয়ে, আচ্ছা, নাও টু মি ওয়াকিং ইজ দ্য বেস্ট ওয়ে টু ভিজিট এ নিউ প্লেস, ফ্যাক্ট অর অপিনিয়ন? Opinion. Opinion. অপিনিয়ন, বিকজ ইটস টু মি, সবার জন্য এটা সেম চিন্তা না হতেও পারে। ওকে, মাই মাদার হ্যাজ এ ড্রাইভিং লাইসেন্স, ফ্যাক্ট অর অপিনিয়ন? Fact. ইটস এ ফ্যাক্ট, ট্রু, কারণ কথা তো সত্য, ড্রাইভিং লাইসেন্স ওনার আছে, এটা হচ্ছে ফ্যাক্ট, তথ্য। আচ্ছা, ইউনিভার্সাল মানে বিষয়টা ইউনিভার্সাল, ইজ এ ফ্যাক্ট অর অপিনিয়ন? Fact. Fact, right? Okay, now varies from one person to the next, fact or opinion? Opinion. Opinion. Opinion, exactly, opinion. Okay, now debatable, Opinion. opinion, exactly. Fact cannot be debated, fact cannot be Fact. exactly. So debatable যেটা, এটা হচ্ছে opinion, exactly. Opinion জিনিসটা debatable, এটা নিয়ে বিতর্ক করা যায়, পক্ষ বিপক্ষে অনেক কথা আছে। ওই যে যেরকম বললাম যে ফানুস উড়ানো ঠিক নাকি বেঠিক, সেখানে ডিবেট করা যায়, কথা ঠিক, জিনিসটাকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, ঠিক ঠিক নাকি বেঠিক। ওকে, নাও হ্যাজ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স অর পারসুয়েট আদার্স, Opinion. অপিনিয়ন অর ফ্যাক্ট? Opinion. Opinion. আচ্ছা, আমি যদি ফ্যাক্ট বলি তাহলে কি অসুবিধা আছে? স্যার এটা ফ্যাক্ট হবে। আচ্ছা, কেন ফ্যাক্ট হবে এটা? মানে গিভ মি সাম রিজনস, এনি রিজন, মানে জাস্ট, মানে তোমার চিন্তা কি যে কেন এটা ফ্যাক্ট হবে? ওকে, কেন এটা অপিনিয়ন হবে পিপল? আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? ইয়েস, প্লিজ প্লিজ অ্যানসার মি প্লিজ। অর আছে এই জন্য অপিনিয়ন। অর আছে, অথবা। ও আচ্ছা আচ্ছা, না না না, ওই দিক থেকে না। এই ও। জিনিসটা বলতে তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, ইনফ্লুয়েন্স মানে কি? এটা তো কাউকে প্রভাবিত করে, এটা কাউকে প্রভাবিত, অপিনিয়ন তো হবে। প্রভাবিত করা বা হচ্ছে পারসুয়েট করা মানে হচ্ছে ওকে কোনো কিছু কনভিন্স করা, তাই তো? ফ্যাক্ট দিয়ে কি কনভিন্স করতে পারি না? যেমন আমি বললাম যে হচ্ছে যে আমাদের দেশে শিক্ষা, আমাদের দেশে হচ্ছে কি জানি এডুকেশন রেট অনেক কম, অর্থাৎ এডুকেশন রেট যে কম, এটা একটা অপিনিয়ন, এটা একটা ফ্যাক্ট, রাইট? এটা একটা ফ্যাক্ট। এখন এইটার মাধ্যমে আপনি মানুষকে তুমি জানালে যে মানে আমাদের দেশে এডুকেশন রেট কম, তো এটার কারণে হচ্ছে আমাদেরকে বাংলাদেশে শিক্ষা দীক্ষার প্রচার প্রসার বাড়ানো উচিত। এটার জন্য এই তথ্যটা দিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করা যায় না? ইয়েস। ইয়েস। আচ্ছা, সো তাহলে কি বিষয়টা ফ্যাক্ট হতে পারে না? পারে। পারে, আচ্ছা। এখন যারা অপিনিয়ন বলছো, এটা কেন, মানে ওয়াই ডু ইউ থিঙ্ক সো? জাস্ট গিভ মি দ্য রিজন, মানে যে কোনো কিছু একটা বলো, ইউ ডোন্ট নিড টু বি কারেক্ট, বলো একটা ওয়াই। এটার কাউকে প্রভাবিত করার শক্তি আছে কেন বোঝাচ্ছে এজন্য। হ্যাঁ হ্যাঁ, মানে শক্তি তো আছে, আমি তো বললাম যে ফ্যাক্টেরও তো শক্তি আছে, তো অপিনিয়নের শক্তি কিভাবে আছে?
একজনের আরেকজনের উপর চাপাই দিলে তো হয়ে যায়। আচ্ছা, তো আমি মানে একটা এক্সাম্পল দিতে পারবা? থিঙ্ক অ্যাবাউট, থিঙ্ক যে চিন্তা করো, ট্রাই ওকে। somebody says something, স্যার আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সমস্যা নেই, জাস্ট স্টে উইথ আস। আচ্ছা গিভ মি আচ্ছা লেট মি গিভ ইউ সাম ক্লুজ। আচ্ছা রাজনৈতিক সমাবেশ কেউ দেখেছো রাজনৈতিক সমাবেশ? হ্যাঁ। আচ্ছা, রাজনৈতিক সমাবেশে কি কি হয় বলো তো, মানে যখন বক্তারা আসে বক্তব্য দেয়, কি বক্তব্য দেয় বলো তো? দুর্নীতি, শোষণ, নিপীড়ন। আচ্ছা, কার শোষণ আর কার নিপীড়ন? এই তো আওয়ামী লীগ বিএনপির উপর হুম, এটাই তো আর কিছু তো মানে বলে না। এক্স্যাক্টলি মানে তার বিরোধী পার্টি, তাই না? বিরোধী পার্টির। আচ্ছা, আর এই ব্যাপারে আর এই অন্য এই শোষণ টোষণ এগুলোর বিরুদ্ধে কারা বাংলাদেশের খুব উন্নতি ঘটাইছে, এটার জন্য তারা কাদের কথা বলে? নিজের দলের আওয়ামী নাকি লীগ। অপোজিটের? ইয়া, মানে আওয়ামী লীগ তো হচ্ছে, যদি আওয়ামী লীগ, এখন ধরো বিএনপি সমাবেশ হয়ে গেছে, এখন বিএনপিরা তো বিএনপির সপক্ষে বলবে আর আওয়ামী লীগের বিপক্ষে বলবে, ইয়েস অর নো? আওয়ামী লীগের ইয়েস। বিপক্ষে, বিএনপির সপক্ষে। হ্যাঁ, বিএনপি সপক্ষে তারা বলবে। আচ্ছা, আর আওয়ামী লীগের সমাবেশে গেলে আওয়ামী লীগের সপক্ষে তারা বলবে, আর আওয়ামী লীগের বিএনপির বিপক্ষে তারা বলবে। আচ্ছা আচ্ছা বলো, এখন কথা হচ্ছে যে তারা যে সব কথা বলে যে হ্যাঁ আমার বিরোধী পার্টি তারা এই ক্ষতি করছে, ওই ক্ষতি করছে, এত টাকা লুট করছে, হ্যান ত্যান, এটা সেটা, সব কথা কি সত্য? না। না, সব কথা তো সত্য না। আচ্ছা, তো সব কথা যদি সত্য না হয়, কিছু কিছু কথা আছে ওরা নিজেরা কিছু কিছু তথ্য নিয়ে নিজের মতো, আমি একটা চিন্তা করলাম যে আসলে আমার বিরোধী পার্টি খুবই খারাপ কাজ করছে। এখন আমি যে মনে করলাম যে আমার আমার বিরোধী পার্টি খুবই খারাপ কাজ করছে, এইটা ফ্যাক্ট নাকি অপিনিয়ন? অপিনিয়ন। অপিনিয়ন, এক্স্যাক্টলি এটা হচ্ছে অপিনিয়ন। এখন এই যে অপিনিয়নটা, সেই অপিনিয়নটা সেটা দিয়ে মানুষজন এটা শুনে, সেই এলাকার লোকজন যারা এই ভাষণ শুনলো, ভাষণ শুনে তারা সবাই গেল খেপে, এই এই পার্টির যারা বিরোধী আছে, বিরোধীরা হচ্ছে লোকে সব মানে ঝামেলা টামেলা পাকাইতেছে, এরাই দুনিয়ার বাংলাদেশের সমস্ত ক্ষতি করছে। তারা কি ইনফ্লুয়েন্সড হইলো না? ইয়েস। হয়েছে। এবং তাদেরকে ধরে যদি ওই বক্তা চায়, তাহলে চলো আজকেই আমরা এখন আন্দোলন করে ফাটাই ফেলবো, বিরোধী পার্টির অফিস, বিরোধী পার্টির অফিস নিয়ে আমরা ঘেরাও করব, তখন সে তাদেরকে পার্সুয়েট বা কনভিন্স করতে পারলো না? হ্যাঁ। ওকে, সো দেখো এই জিনিসটা কি অপিনিয়নের বেইজে হচ্ছে নাকি ফ্যাক্টের বেইজে হচ্ছে? জাস্ট টেল মি, এটা কি অপিনিয়নের বেইজে হচ্ছে নাকি ফ্যাক্টের বেইজে হচ্ছে? অপিনিয়ন। অপিনিয়ন। তাহলে দেখা যাচ্ছে কাজটা দুই ফ্যাক্ট এবং অপিনিয়ন উভয়েরই কিন্তু এরকম ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, উভয়েরই কিন্তু এই পাওয়ারটা আছে। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে ওকে, ভেরি গুড। সো দ্যাটস ওয়াই তুমি যদি এটাকে গোলও দাও আবার হচ্ছে দাগও দাও, আমার মনে হয় যে কোনোটাই খুব বেশি মানে কি বলে রং হবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই দুইটাই দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, সো তোমাদের স্কুলে যদি বলে হচ্ছে ডিফারেন্ট ওয়েতে, মানে ঠিক আছে, যদি যে কোনো একটা হবে, ওকে সমস্যা নাই, যে কোনো একটা দাও, কিন্তু দুইটাই কিন্তু সম্ভব। আমি এই তোমাদেরকে এই হরাইজনটা দেখাতে চাইলাম। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান, অ্যাকর্ডিং টু দ্য নিউ নেশন দ্য লিটারেসি রেট ডট 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 ডট, এটা কি ফ্যাক্ট নাকি অপিনিয়ন? ফ্যাক্ট। ফ্যাক্ট, এক্স্যাক্টলি ফ্যাক্ট। ইজ বিকজ কি জন্য? অ্যাকর্ডিং টু দ্য নিউ নেশন, অর্থাৎ মানে একটা, একটা জিনিস থেকে নেওয়া হয়েছে তথ্যটা। এক্স্যাক্টলি অর্থাৎ কোনো একটা সোর্স থেকে নেওয়া হয়েছে, যে সোর্সটা অ্যাকচুয়ালি সবাই মোরলেস সাপোর্ট করে, যে সোর্সটা ঠিক আছে। আচ্ছা, নাও সাপোর্টেড বাই এভিডেন্স, ফ্যাক্ট নাকি হ্যাঁ। অপিনিয়ন? হ্যাঁ। ফ্যাক্ট। Fact. Very good. Okay. Involves our physical senses like hearing, seeing, smelling, touching or tasting. এটা কি হবে? অপিনিয়ন। অপিনিয়ন, ইয়েস অপিনিয়ন। কিন্তু এখন এটা অ্যাকচুয়ালি অপিনিয়নই হবে, কেননা আমাদের এক একজনের সেন্স এক এক রকম, ঠিক আছে না কথাটা? ইয়েস অর নো? ইয়েস। ইয়েস, এক একজনের সেন্স এক এক রকম। এখন আমি তোমাকে একটা কথা বলি। আচ্ছা, সূর্যের যে তাপটা, সূর্যের যে আলোটা যখন গায়ের উপর পড়ে, তখন কি তোমার ঠান্ডা লাগে না গরম লাগে? গরম লাগে। গরম লাগে। আচ্ছা, গরম তো আমারও লাগে। গরম দুনিয়ার যে কোনো মানুষের গায়ে যদি সূর্যের আলোটা সরাসরি পড়ে তার গরম লাগবে। এখন এই যে গরম লাগে, এটা কি আমাদের সেন্স না, একটা একটা ফিলিং না আমাদের? মানে ইয়েস অর নো, এই যে গরম লাগাটা, সরি ফর দ্যাট, আমাদের যে গরমটা লাগে, এটা কি আমাদের ফিলিং না একটা? ইয়েস। 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 এখন আমি যদি বলি যে গরম লাগতেছে, আমার গরম লাগছে, হ্যাঁ, তো এটা কি একটা অপিনিয়ন হয়ে গেল না? হ্যাঁ। ইয়েস। আচ্ছা, কিন্তু তারপর এটাকে আমরা ফ্যাক্ট কেন বলছি? সত্য। এটা সত্য, এক্স্যাক্টলি সবার জন্য ইউনিভার্সালি ট্রুথ। সূর্যের তাপ গায়ে লাগলে গরম লাগবেই, কারো ঠান্ডা লাগবে না। সবাই বুঝতে পারছি?
Yes, sir. স্যার আচ্ছা, কিন্তু মনে করো যে এখন আমরা সবাই মিলে এখন সেমাই খেতে যাচ্ছি, সেমাই। আচ্ছা, সেমাই খেতে কারা পছন্দ করো এখানে? আমি ওকে, আর আর কেউ? আচ্ছা, অপছন্দ করো কারা? আমি ও, ওকে, ঠিক আছে, কারণ আজান দিয়ে অপছন্দ, সেমাই ভালো লাগে না। এখন সেমাই যদি খাই, খাওয়ার সময় আমরা যে স্বাদটা নিই, স্বাদটা আমরা কি দিয়ে নিই? টাং মানে জিহ্বা আমাদের কোন 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 অঙ্গটা দিয়ে আমরা এই স্বাদটা নিই, টেস্টটা কি দিয়ে নিই? জিহ্বা জিহ্বাতে। জিহ্বা। জিহ্বা দিয়ে, কারো জিহ্বাতে এই সেমাইটা ভালো লাগে, কারো হচ্ছে খারাপ লাগে। ইয়েস অর নো? ইয়েস Yes, ইয়েস। দ্যাটস ওয়াই দেখো ডিফারেন্স তৈরি হচ্ছে না? ইয়েস yes. Yes, that's why it's not universal. So it's actually not universal, so it's an opinion. So আমরা যখন কোনো অপিনিয়ন ডেভেলপ করতে চাই, আমাদের ফিজিক্যাল সেন্স গুলা কাজে লাগে। কিন্তু দেখা যায় যে দুনিয়ার সবাই একটা বিষয়ে একই জিনিস চিন্তা করতেছে, তখন কিন্তু সেটা, যদিও আমরা সবাই ফিজিক্যাল সেন্স দিয়ে করি, তারপরে কিন্তু সেটা আমাদের কাছে সেটার অপিনিয়ন হিসেবে থাকে না, সেটা ফ্যাক্ট হয়ে যায়। আচ্ছা, ফাইনাল একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। মনে করো চোখের সামনে বোমা ফাটছে, ধম। তো এই চোখের সামনে যে বোমা ফাটছে, তো এই বোমার সাউন্ডটা তুমি কিভাবে শুনবা? ধম এরকম শুনবা, নাকি টিউ এরকম শুনবা? প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। প্রথমটা, এক্স্যাক্টলি। তো আমার সামনে যদি বোম ফাটে তখন ধুম করে সাউন্ড হবে, তোমার সামনে বোম ফাটলে ধুম করে সাউন্ড হবে। দুনিয়ার যে কোনো ব্যক্তির সামনে যদি বোম ফাটে ধুম করে সাউন্ড হবে, তাই না? নাকি মনে হবে যে একটা পটকা ফুটাইছে, ট্যাশ করে একটা পটকা ফুটাইছে, এরকম সাউন্ড হবে? কোনটা? ফার্স্টটা না Yes, সেকেন্ডটা? sir. ফার্স্টটা না Um, ফার্স্টটা? এক্স্যাক্টলি। সো ফার্স্টটা অর্থাৎ হচ্ছে যে আমরা ধাম করে সাউন্ড হবে, সবাই শুনবে। সো যখন সবাই একসাথে কোনো কিছু ফিল করে, সেন্স করে, তাহলে সেটা আর অপিনিয়ন থাকে না, সেটা ফ্যাক্ট হয়ে যায়। ঠিক আছে? ওকে, ভেরি গুড এভরিওয়ান, ভেরি গুড এভরিওয়ান। সো এখন হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন এই জায়গাতে, যেহেতু আমরা আগেই বলছিলাম যে আমাদের পড়াশোনা এখন আর আগের মতো নাই। আগের মতো দুই চারটা আমাকে জাস্ট ডায়লগ দিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি, এভাবে করে পড়লে আমাদের হয়ে যেত আগে। কিন্তু এখন আমাদেরকে একটু ক্রিয়েটিভ হতে শিখাচ্ছে, আমাদেরকে কথা পড়ে যেতে বুঝতে পারি যে আসলে ও কি বলতে চাচ্ছে, সেগুলো আমাদেরকে সেভাবে করে বলতে চাচ্ছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি?